আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের ঠিক অপোজিটে সিংগাইর মসজিদ। আচ্ছা, সিংগাইর মসজিদটা একটু দেখাও দর্শকদের। সিংগাইর মসজিদ যেটা খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইর যে বাসভূমি, ঠিক তার অপোজিটেই এটা অবস্থিত এবং এটা হচ্ছে রণবিজয়পুর যে এলাকা, সেই এলাকাতে এটা অবস্থা। সেটা হচ্ছে এই ৬০ গম্বুজ মসজিদ যখন প্রতিষ্ঠা করে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, ঠিক তখনই সেই টাইমিংয়েই এই সিংগাইর মসজিদটি স্থাপন করা হয়। আপনারা যদি একটু দেখেন, আচ্ছা একটু ক্লোজ আনো, আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে এই যে ইটের যে কাজগুলো, এগুলো কিন্তু ৬০ গম্বুজ মসজিদ ঠিক যেভাবে করা হয়, ঠিক সেরকম সেম ইট দিয়ে কিন্তু এটা নির্মাণ করা হয়। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন মসজিদের যে উপাদানগুলো, অর্থাৎ মসজিদটি তৈরি করতে যেসব উপাদান ব্যবহার হয়েছে, ঠিক সেই সব উপাদান দিয়েই এই সিংগাইর করা হয়েছে এবং এটা কিন্তু সেই আমলে অর্থাৎ ১৫ শতকে টাইমিংয়ে এটা প্রতিষ্ঠা করা। আরেকটা বিষয় সেটা হচ্ছে মসজিদের যে ডিজাইনটা আপনারা দেখবেন ৬০ গম্বুজ মসজিদের সাথে অনেকটা মিল আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ৬০ গম্বুজ অনেকটা মিল আছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই যখন বাগেরহাটের ভূমিতে আসে এবং যখন এই স্থাপনাগুলো তৈরি করে, অর্থাৎ আপনার হচ্ছে খানজাহান আলী যে মাজার, যেটাকে আমরা দরগা, এই দরগা প্লাস ৬০ গম্বুজ মসজিদ প্লাস অন্যান্য যে ঐতিহাসিক যে সৃষ্টি করেন, ঠিক সেই সময় এই সিংগাইর মসজিদটিও উনি কিন্তু তৈরি করেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সিংগাইর মসজিদটি কিন্তু আপনারা যখন রাস্তা থেকে হাঁটবেন তখনই অর্থাৎ এটা দেখতে পাবেন, অর্থাৎ রাস্তার ঠিক মেইন রাস্তার ঠিক পাশে। আচ্ছা, রাস্তাটা একটু দেখাও। এটা কিন্তু ৬০ গম্বুজের ঠিক অপোজিটে। আমাদের বাগেরহাটে অনেক দর্শক কিন্তু ইতিমধ্যে আসে এবং বিশেষ করে শুক্রবারের যে ছুটির দিনটা, এই ছুটির দিনে কিন্তু প্রচুর দর্শক আসে। জাস্ট করার পরে দেখলাম যে অনেক দর্শক, বাইরের অনেক ফরেন অনেক দর্শক কিন্তু ট্যুরিস্টরা কিন্তু এখানে আসছে এবং ৬০ গম্বুজ মসজিদ ভিজিটের পাশাপাশি সিংগাইর মসজিদকেও কিন্তু তারা ভিজিট করে। সুতরাং আপনারা যারা সিংগাইর মসজিদে আসেননি, যে ৬০ গম্বুজ মসজিদ এবং খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের যে ঐতিহাসিক যে স্থাপনাগুলো, আপনারা এগুলো আসবেন, দেখবেন। এবং আসলে এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যে এত গুণী একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বাগেরহাটের বাসভূমিতে, বাগেরহাটে জন্ম বা বাগেরহাটের বাসভূমিতে তাকে এনেছেন, অর্থাৎ খানজাহান আলী। এটা কিন্তু বাগেরহাটের মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা চাওয়া। সুতরাং আমি আশা করব যে যারা সিংগাইর মসজিদ বা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের যে স্থাপনাগুলো, এগুলো যারা দেখেননি বা এখানে আগে পরে আসা হয়নি, আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা কোনো একটা সময় সুযোগ করে এই স্থাপনাগুলো দেখবেন এবং স্থাপনাগুলোতে এসে ভিজিট করবেন। আচ্ছা, মসজিদটা একটু পুরোটা দেখাও। আচ্ছা, আর এইখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বেশ আগে এখানে একটা নির্দিষ্ট ডিটেলস দিয়ে গেছে এই মসজিদ সম্পর্কে। এটা একটু দেখা দর্শকদেরকে। আমি একটু পড়ে শোনাচ্ছি এখান থেকে যাতে দেখতে পাই। সিংগাইর মসজিদ সুন্দরবন বাগেরহাট সদর বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ থেকে ১৫০ মিটার দক্ষিণ পূর্ব দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সিংগাইর মসজিদ অবস্থিত। বর্গাকার মসজিদটির প্রতি বাহুর পরিমাণ ১২.৪২ মিটার। প্রতি বাহুর পরিমাণ ১২.৪২ মিটার। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দেয়ালের পুরুত্ব ২.১৩ মিটার। মসজিদের ৪ কোণায় ৪টি গোলাকার বুরুজ রয়েছে। বুরুজগুলোর কাছে কার্নিশ সামান্য বাঁকানো। পূর্ব দিকের দেয়ালে ৩টি প্রবেশপথ রয়েছে। কেন্দ্রিক সূচাগ্র খিলানাকৃতি প্রবেশপথগুলো আয়তাকার ফ্রেম দ্বারা আবদ্ধ। উত্তর ও দক্ষিণের দেয়ালেও একটি করে প্রবেশপথ আছে। পশ্চিমের দেয়ালে কেন্দ্রীয় মিহরাব অবস্থিত, যার বাইরের দিকে রয়েছে একটি আয়তাকার অভিক্ষেপ। এটি মসজিদের কার্নিশ পর্যন্ত উঠে গেছে। মসজিদের চারদিকে সীমানা প্রাচীর রয়েছে, যার ৪ কোণায় ৪টি বুরুজ রয়েছে। প্রাচীরের পূর্ব দিকে প্রবেশপথ ছিল। ১৯৭৫ সালের ২ অক্টোবর এই মসজিদ থেকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে ইউনেস্কো তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যস্থলে এই মসজিদটিকে অন্তর্ভুক্ত করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এটা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, ম্যাপটা একটু দেখা দাও। এই যে ম্যাপটা আছে অ্যাপ্রন করে ঠিক যেখানে অবস্থান, এটা দেখা দাও।